রাজধানীর বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে গণ অবস্থান কর্মসূচি। সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন টিএমপি কমিশনার। এদিকে আদালতের নির্দেশনা আসার পর ব্যাটারি চালিত রিকশা নিয়ে চলমান সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা পুরোটাই ব্যাটারি চালিত রিকশা চালকদের দখলে, বন্ধ যান চলাচল। রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটো চালকেরা। লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা। তারা বলেন 12 দফা নিয়ে আশাবাদী তারা, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের গণ অবস্থান কর্মসূচি চলবে। প্যাডেল রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা চালকদের এক হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়া যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে 24 জন রিকশা চালক নিহত হয়েছেন জানিয়ে বক্তারা বলেন, দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ। এদিন সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক অবরোধ করেন অটো চালকরা। মোড়ে মোড়ে গাছ ফেলে রাস্তা আটকে দেন তারা। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ যাত্রীদের। বিভিন্ন জায়গায় পায়ে চালিত রিকশা দেখলে বাধা দিতে দেখা গেছে অটো চালকদের। এতে রিকশা না পেয়ে ভোগান্তির মাত্রা বাড়ে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষের। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। রবিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহরিয়ার শাফা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।